allegations of extensive sexual abuse at Kenyan offsetting project used by Shell and Netflix. শেল কোম্পানি ও নেটফ্লিক্সের ব্যবহৃত কেনিয়ার ক্ষতিপূরণ প্রকল্পে ব্যাপক যৌন হয়রানির অভিযোগ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি নলেজ 710-তে। সো প্রতিদিনের মতোই আজকে ওইটা আর্টিকেল নিয়ে এসেছি, আর আজকের আর্টিকেলটি নেওয়া হয়েছে দ্য গার্ডিয়ান থেকে। সো সময় সংক্ষিপ্ততার কারণে আজকের আর্টিকেলটি সংক্ষিপ্তভাবে নেওয়া হয়েছে, এটা অনেক বড় ছিল, মাত্র 3টি প্যারা অনুবাদ করব আজকে। সো বেশি কথা না বলে চলুন শুরু করি। সো আমাদের হেডলাইনের দিকে লক্ষ্য করুন, অ্যালিগেশনস অফ এক্সটেন্সিভ সেক্সুয়াল অ্যাবিউজ। অ্যালিগেশনস এর অর্থ হচ্ছে অভিযোগ। সো কিসের অভিযোগ? অফ এক্সটেন্সিভ সেক্সুয়াল অ্যাবিউজ, ব্যাপক যৌন হয়রানির অভিযোগ। সেক্সুয়াল যৌন, এক্সটেন্সিভ ব্যাপক, অ্যাবিউজ হয়রানি। সো ব্যাপক যৌন হয়রানির অভিযোগ। এটা কোথায়? অ্যাট কেনিয়ান অফসেটিং প্রজেক্ট। কেনিয়ান অর্থাৎ কেনিয়া হচ্ছে পূর্ব আফ্রিকার একটি জায়গার নাম। সো এটা প্রপার অ্যাডজেক্টিভ হয়েছে কেনিয়া থেকে, কেনিয়ান। সো কেনিয়ান বা কেনিয়ার কি? অফসেটিং প্রজেক্ট, ক্ষতিপূরণ প্রকল্প। এই ক্ষতিপূরণ প্রকল্পটা কি? এই প্রকল্পের কাজ হচ্ছে এই বন জঙ্গল যে রয়েছে, বন জঙ্গলের যে গাছপালা রয়েছে সেগুলো রক্ষা করা, অর্থাৎ বেশি বেশি গাছ লাগানো এবং বন জঙ্গল ধ্বংস হওয়া থেকে রক্ষা করা। সো এই যে একটা প্রকল্প, সেই প্রকল্পটি কাদের দ্বারা ব্যবহৃত বা কারা পরিচালনা করে? ইউজড বাই শেল অ্যান্ড নেটফ্লিক্স। শেল এবং নেটফ্লিক্স দ্বারা ব্যবহৃত কেনিয়ার ক্ষতিপূরণ প্রকল্পে ব্যাপক যৌন হয়রানির অভিযোগ। এই যে শেল, এটা একটা কোম্পানির নাম। এই শেল হচ্ছে যে একটা কোম্পানি, এই কোম্পানির কাজ হচ্ছে তেল এবং গ্যাস রিফাইন করা, আর শেল হচ্ছে টিভি সিরিজ। সো এটা পরে বিস্তারিত বুঝতে পারবেন যে আসলে কী হচ্ছে এখানে। সো আমাদের সাজানো অনুবাদ সেটা খেয়াল করুন। শেল কোম্পানি ও নেটফ্লিক্সের ব্যবহৃত কেনিয়ার ক্ষতিপূরণ প্রকল্পে ব্যাপক যৌন হয়রানির অভিযোগ। সো আমাদের যে পরের বাক্য, পরের বাক্যটি খেয়াল করুন। NGOs report allegations of abuse and harassment at Kasigao Corridor Conservation Project in southern Kenya over 12 years. NGOs, এটা NGO, এটা সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েটেড রূপ, যার ফুল ফর্ম বা পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। সো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা সংক্ষিপ্ত রূপ NGO। শেষে একটা এস দেওয়া হয়েছে, এটা আসলে এটাকে প্লুরাল বানানোর জন্য দেওয়া হয়েছে। সো NGOগুলো বা বেসরকারি সাহায্য সংস্থাগুলো কী করেছে? রিপোর্ট, আমাদের সাবজেক্ট চলে গেল, রিপোর্ট কী করেছে? রিপোর্ট করেছে, সংবাদ দিয়েছে, জানিয়েছে। কি জানিয়েছে সেটাই সরাসরি বলা হচ্ছে যে অ্যালিগেশনস অফ অ্যাবিউজ অ্যান্ড হ্যারাসমেন্ট। অ্যালিগেশন, অভিযোগ, অফ অ্যাবিউজ হয়রানি, অ্যান্ড হ্যারাসমেন্ট অত্যাচার বা বিরক্ত করা। সো হয়রানি ও অত্যাচারের অভিযোগ জানিয়েছে NGO সংস্থা, NGOগুলো। এই যে হ্যারাসমেন্ট বা অ্যাবিউজ, এটা কোথায়? এই অভিযোগটা কোথায়? অ্যাট কাসিগাও করিডোর কনজারভেশন প্রজেক্ট। কাসিগাও, এই যে কেনিয়া দেখলেন, কেনিয়ার ভিতরে একটা জায়গার নাম, কেনিয়া প্রদেশের ভিতরে একটা জায়গার নাম কাসিগাও। এটা আসলে একটা উপত্যকা। সো কাসিগাও একটা জায়গার নাম। তো তারপর হচ্ছে কাসিগাও করিডোর। এই যে করিডোর, আমরা জানি যে করিডোর অর্থ হচ্ছে বারান্দা। সেটা আসলে একটা বাড়ির ভিতরে বা একটা ফ্ল্যাটের ভিতরে ছোট জায়গাকে নির্দেশ করে। সেই একইভাবে এখানে কাসিগাও করিডোরের অর্থ হচ্ছে কাসিগাও যে জায়গা, সেই জায়গাটাকে আসলে সেই জায়গা আসলে একটা উপত্যকা, সেই কারণে আসলে কাসিগাও করিডোর বলা হচ্ছে যে কাসিগাও উপত্যকা। সো কাসিগাও উপত্যকা কি? কনজারভেশন প্রজেক্ট। কাসিগাও উপত্যকার এই যে কনজারভেশন দেখছেন, এটা হচ্ছে ক্ষতিপূরণ বা সংরক্ষণ। ওই যে এর অর্থের মতোই পূর্বে যে শব্দটি দেখলেন অফসেটিং, সেই একই রকম। সো কনজারভেশন প্রজেক্ট, কাসিগাও উপত্যকার ক্ষতিপূরণ প্রকল্প বা সংরক্ষণ প্রকল্পে ইন সাউদার্ন কেনিয়া। এই যে দেখতে পাচ্ছেন যে কাসিগাও, এটা আবার কোথায় সেটা নির্দেশ করে দেওয়া হয়েছে যে ইন সাউদার্ন কেনিয়া, দক্ষিণ কেনিয়ার কাসিগাও উপত্যকার ক্ষতিপূরণ প্রকল্পে ব্যাপক যৌন হয়রানি ও অত্যাচারের অভিযোগ রিপোর্ট করেছে কে? NGOগুলো। তারপর বলা হচ্ছে ওভার 12 ইয়ার্স। এই যে 12 ইয়ার্স অর্থাৎ 12 বছর ধরে, এই 12 বছর ধরে কি এই যে অ্যাবিউজ অ্যান্ড হ্যারাসমেন্ট, এই অ্যাবিউজ এবং হ্যারাসমেন্ট তারা কি করেছে? 12 বছর ধরে চলছে। এই 12 বছর ধরে চলছে বলেই কি করেছে? NGOগুলো রিপোর্ট করেছে বা জানিয়েছে। সো করিডোর কনজারভেশন প্রজেক্ট ওই একই কেনিয়ার, যেটা এখানে আসলে 3বার বলা হয়েছে, 3ভাবে একই কথাটাকেই। অর্থাৎ খেয়াল করুন, এই যে এই কেনিয়ান অফসেটিং প্রজেক্ট, এটাও যেটা একই কথা। এখানে বলে দেওয়া হলো যে ইন সাউদার্ন কেনিয়ান। সো দক্ষিণ কেনিয়ার
জায়গাটা হচ্ছে কাসিগাঁও। আবার এখানে সংক্ষিপ্তভাবে আগে বলা হচ্ছে কেনিয়ান অফসেটিং প্রজেক্ট, কেনিয়ার ক্ষতিপূরণ প্রকল্প। সো ঘুরে ফিরে সব একই, বিভিন্নভাবে লেখা হয়েছে। সো এর যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে এনজিওগুলি 12 বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ কেনিয়ার কাসিগাঁও উপত্যকার সংরক্ষণ প্রকল্পে অত্যাচার। সো আমাদের যে পরের বাক্য সেটা হচ্ছে মেল স্টাফ এট আ লিডিং কেনিয়ান কার্বন অফসেটিং প্রজেক্ট ইউজড বাই নেটফ্লিক্স, শেল অ্যান্ড আদার কোম্পানিজ হ্যাভ বিন অ্যাকিউজড অফ এক্সটেন্সিভ সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড হ্যারাসমেন্ট অফ over more than a decade following an investigation by 2 NGOs. সো খেয়াল করুন মেল স্টাফ, এখানে যে স্টাফ শব্দটা দেখতে পাচ্ছেন এটা আসলে কালেকটিভ নাম, যার কারণে এর অর্থ হবে পুরুষ কর্মীরা। এই পুরুষ কর্মীরা কোন জায়গার? অ্যাট আ লিডিং কেনিয়ান কার্বন অফসেটিং। লিডিংয়ের অর্থ হচ্ছে নেতৃত্ব বা নেতৃত্ব দেওয়া, এখানে বিশিষ্ট, প্রধান এরকম অর্থ হবে। সো বিশিষ্ট কেনিয়ার কার্বন অফসেটিং প্রজেক্ট। এখানে খেয়াল করুন এই যে পূর্বের যে দুটি বাক্য কেনিয়ান অফসেটিং প্রজেক্ট, তারপর দ্বিতীয় বাক্যে কাসিগাঁও করিডোর কনজারভেশন প্রজেক্ট, তারপর তৃতীয় বাক্যে কেনিয়ান কার্বন অফসেটিং প্রজেক্ট, এই যে তিনটি ফ্রেজ রয়েছে, এই তিনটি ফ্রেজ দিয়ে আসলে একই বিষয় বোঝানো হচ্ছে। ভেরিয়েশন আনার জন্য আসলে তিনটি বাক্যে তিনভাবে উল্লেখ করা হয়েছে। সো কেনিয়ান কার্বন অফসেটিং প্রজেক্ট, এটা আসলে বোঝার বিষয় রয়েছে। আমি একটু আগে বলেছিলাম যে একটু পরে বোঝাবো। সেটা হচ্ছে যে এই যে পূর্ব আফ্রিকা, সেখানে বিভিন্ন কোম্পানি রয়েছে। এই অধিকাংশ কোম্পানি তেল গ্যাস নিয়ে কাজ করে থাকে। সো সেই তেল গ্যাসের কারণে ওই কোম্পানিগুলো অনেক টন বা অনেক কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। সো সেই কার্বন ডাইঅক্সাইডের কারণে বিভিন্ন গাছপালা ক্ষতি হয় এবং বন্য প্রাণীর ক্ষতি হয়। সো বন্য প্রাণীর ক্ষতি হওয়ার কারণে যে বিভিন্ন অন্যান্য সংস্থা রয়েছে, সেই সংস্থাগুলো কি করে? ওই গাছপালা লাগায়, বন জঙ্গল যাতে ধ্বংস না হয় সেই কারণে বিভিন্ন কাজ করে থাকে। সো এই যে অর্গানাইজেশন বা সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলোকে আবার কি করে? এই যেসব কোম্পানিগুলো কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, তারাই কি করে? তাদেরকে ইনভেস্ট করে, তাদেরকে টাকা দেয় এই যে গাছপালা রক্ষার জন্য, আরও বিভিন্ন কাজের জন্য তারা টাকা দিয়ে থাকে। সো খেয়াল করুন যে একটা কোম্পানি যদি প্রতি বছর 100 টন কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, ঠিক আছে, 100 টন কার্বন ডাইঅক্সাইড নির্গত করলে সরকারকে তাদেরকে জবাবদিহিতা করতে হয়। তারপর এরা যদি আবার কি করে? এই যে গাছপালা রক্ষার জন্য টাকা দিয়ে থাকে, এই টাকা দিতে দিতে তাদের কি হয়? 100টার যদি ক্রেডিট নিতে পারে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নির্গত করার কারণে তারা যদি আবার কার্বন ক্রেডিটস বলা হয় এটাকে, কার্বন ক্রেডিটস যদি তারা পায়, তাহলে তাদের ফলাফল দাঁড়ায় যে তারা 0 কার্বন ডাইঅক্সাইড নির্গত করেছে। ব্যাপারটা হলো এরকম। সো কেনিয়ান কার্বন অফসেটিং প্রজেক্ট, কেনিয়ান কার্বন ক্ষতিপূরণ প্রজেক্ট ইউজড বাই নেটফ্লিক্স অ্যান্ড শেল, নেটফ্লিক্স এবং শেলের ব্যবহৃত, অর্থাৎ এই যে প্রকল্প, এই প্রকল্পগুলো চালায় অন্যরা, তবে এদেরকে যে ইনভেস্ট করে, এদেরকে টাকা দেয় তারা হচ্ছে এই নেটফ্লিক্স এবং শেল কোম্পানি অ্যান্ড আদার লার্জ কোম্পানিজ, এবং অন্যান্য বড় কোম্পানি। সো অন্যান্য বড় কোম্পানি এবং এই নেটফ্লিক্স এবং শেলের দ্বারা ব্যবহৃত কেনিয়ার কার্বন ক্ষতিপূরণ প্রকল্পের বিখ্যাত প্রকল্পে মেল স্টাফ, পুরুষ কর্মীরা। এই যে আমাদের যে সাবজেক্ট চলে গেল এই কোম্পানি পর্যন্ত, এই যে বড় একটা সাবজেক্ট, এই সাবজেক্টের যে হেডওয়ার্ড সেটা ছিল এই মেল স্টাফ, আর যে বাকি অংশ অ্যাট, এই যে মেল স্টাফ সেটা সম্পর্কে এই অ্যাড থেকে শুরু করে এই কোম্পানি পর্যন্ত অতিরিক্ত তথ্য দিয়ে দিল যে মেল স্টাফ কোন জায়গার, কী কারণে ইত্যাদি। সো মেল স্টাফ কী করেছে? হ্যাভ বিন অ্যাকিউজড, এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। এর কারণ হচ্ছে যে মেল স্টাফ তারা অভিযোগ করেনি, বরং তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এই কারণে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। যে হ্যাভ বিন অ্যাকিউজড, তাদেরকে অভিযোগ করা হয়েছে, তারা অভিযুক্ত হয়েছে। সো কিসের ব্যাপারে অভিযোগ করা হয়েছে? অফ এক্সটেন্সিভ সেক্সুয়াল অ্যাবিউজ, ব্যাপক যৌন হয়রানি, অ্যান্ড হ্যারাসমেন্ট, অত্যাচার, ওভার মোর দ্যান আ ডেকেড। ডেকেডের অর্থ হচ্ছে দশক বা 10 বছরকে ডেকেড বলা হয়। সো ওভার মোর দ্যান আ ডেকেড, 1 দশকেরও বেশি সময় ধরে যৌন হয়রানি ও অত্যাচারের বিরুদ্ধে তারা অভিযুক্ত। তারপর বলা হচ্ছে ফলোয়িং অ্যান ইনভেস্টিগেশন বাই 2 NGOs। ফলোয়িং অর্থ হচ্ছে অনুসরণ করা। সো ফলোয়িং অনুসারে, কিসের অনুসারে? অ্যান ইনভেস্টিগেশন তদন্ত বাই 2 NGOs, দুটি নন গভর্নমেন্টাল বা বেসরকারি সাহায্য সংস্থা অনুযায়ী বা সাহায্য সংস্থার তদন্ত অনুযায়ী কি হয়েছে? মেল স্টাফগুলো অভিযুক্ত হয়েছে। সো আমাদের যে সাজানো অনুবাদ সেটা হচ্ছে দুটি এনজিও এর তদন্তের তথ্য অনুযায়ী শেল এবং অন্যান্য কয়েকটি বড় কোম্পানির ব্যবহৃত কেনিয়ার একটি বিশিষ্ট কার্বন ক্ষতিপূরণ প্রকল্পের পুরুষ কর্মীদের বিরুদ্ধে 1 দশকেরও বেশি সময় ধরে ব্যাপক যৌন নির্যাতন ও হয়রানির অভিযোগ আনা হয়েছে। সো এই ছিল আমাদের আজকের আয়োজনটি বা আজকের অনুবাদ
ক্লাসটি খুবই ছোট ছিল। সো পরবর্তীতে বড় ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আজকে আমি কিছুটা অসুস্থ থাকার কারণে ক্লাসটা খুব ছোট করা হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।